নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো ছানার রসগোল্লা। তো এই ছানার রসগোল্লা আমি কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, আমি আগে ছানাটা বানিয়ে রেখেছিলাম। ছানাটা আমি বানিয়ে ভালো করে জল আমি ফেলে দিয়ে একটা কাপড়ে চিপে নিয়েছি। ঠান্ডা জল দিয়ে ভালো করে জলটা আমি ফেলে দিয়েছি। এখন আমি এই ছানাটাকে এভাবে ভেঙে ভালো করে আমি আস্তে আস্তে করে ছানাটাকে একটা ম্যাশ তৈরি করে নেব। দেখুন, এইভাবে ম্যাশ করে নেবেন। এই ছানাটা আমি গরুর দুধ দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো পাউডার দুধ। দুধটা আমি ছানার সাথে ভালো করে মিশিয়ে মেখে নেব। বেশিক্ষণ মাখতে হবে না, 5 মিনিট ধরে মাখতে হবে। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট আমি মেখে নিয়েছি। আপনারা এই ছানাটা যত মাখবে তত মানে মিষ্টিটা নরম হবে, খেতেও ভালো লাগবে। এখন আমি এটাকে একটা ডো আকারে তৈরি করবো। তো দেখুন বন্ধুরা, ডো তৈরি করে নিলাম। এখন এগুলোকে আমি হাত দিয়ে রসগোল্লার মতো গোল গোল করে নেব। তো বন্ধুরা, যখন গোল করে নেবেন ছানাটা, তখন অবশ্যই হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নেবেন, তাহলে শেপটা সুন্দর হবে। ছানার উপরে ফাটা ফাটা ভাবটা থাকবে না। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে গোল করে নিয়েছি সবগুলোই। এখন আমি কড়াই বসিয়ে দেবো গ্যাসে। মিষ্টিগুলোর জন্য আমি একটা শিরা বানিয়ে নেব চিনি দিয়ে। তো দেখুন বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এখানে চিনি। এখানে আমি 6 চামচ চিনি দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচটা আমি এইভাবে একটু ফাটিয়ে দিয়েছি ছোটো করে। এখন এটাকে আমি ভালো করে একটু জাল করে নেব। তো দেখুন বন্ধুরা, চিনির জল যখন জাল করবেন, এরকম চিনির নোংরা ওঠে, সেই নোংরাগুলো অবশ্যই ফেলে নেবেন। দেখুন, নোংরাগুলো ফেলে দেবেন। চিনির জল জাল করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো যে বানিয়ে রাখা ছানার লাড্ডুগুলো, এগুলো দিয়ে একটু জাল করে নেব। এখন আমি চিনির জলটা ভালো করে আরেকটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, রসগোল্লা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন কতটা নরম। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি গুড়গুলো কত ছোট করেছি। এখন শিরাতে দেওয়ার পরে একটু জাল করার পরে কতটা বড় হয়ে গেছে। আর বন্ধু, আরেকটা কথা, যদি গোল শেপটা ভালো না হয়, ফেটে যায়, তাহলে অবশ্যই একটু ময়দা মিশিয়ে নেবেন। বেশি না, অল্প একটু ময়দা মিশিয়ে নেবেন, তাহলে গোল শেপটা এসে যাবে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। Thank you for watching this video.